جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, গুরুত্বপূর্ণ একটি আদব, একটি সুন্নাহ যেটি আমাদের মাঝে নেই, থাকলেও খুবই কম, সেটি হলো কার বাসা বাড়িতে, গড়ে, কর্মস্থলে, স্পেশাল কামরায় যখন প্রবেশ করি, সরাসরি প্রবেশ করে জিজ্ঞাসা করি হাল হকিকত, তার কৌশল সম্পর্কে। এটি মারাত্মক একটি ভুল, ইসলামিক আদব, শিষ্টাচার বিরোধী কাজ। একজন মুসলিম অন্য মুসলিমের ঘরে, বাড়িতে, তার অফিসে হোক, নির্দিষ্ট কামরায় হোক, যখন প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদব শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালি আদবগুলি দেখিয়ে দিয়েছেন। এই আদব সম্পর্কে আজকে সংক্ষিপ্ত কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলবো। আশা রাখি বিবেকবানদের জন্য এটি উপদেশ হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের ২৭ নং আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, যখন তোমরা নিজের ঘর ছাড়া অন্য কোনো ঘরে প্রবেশ করবে, অনুমতি নিয়ে এবং সালাম দিয়ে প্রবেশ করবে। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করতে বলেছেন। যদি কার সন্তান বাবা মার ঘরে প্রবেশ করে, অন্য বোনদের ঘরে প্রবেশ করে, বয়সপ্রাপ্ত সন্তান, প্রাপ্তবয়স্ক, সাবালক হয়েছে, সেও যেন অনুমতি নেয়, এটা আল্লাহর নির্দেশ। আমরা অহরহ প্রবেশ করতেছি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ৫৭ নং আয়াতে উল্লেখ করেছেন, ওয়া ইযা বালাগাল আতফালু মিনকুমুল হুলুম ফালইস্তাযিনু কামা ইস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের সন্তান সন্ততির মাঝে যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, সাবালক হয়েছে, তারা যেন তোমাদের কাছে প্রবেশ করলে অনুমতি নিয়ে প্রবেশ করে, যেমন প্রাপ্তবয়স্করা প্রবেশ করে। এই আয়াতের নির্দেশনা অনুযায়ী যদি বাবা মার কাছে সন্তান, প্রাপ্তবয়স্ক সন্তান প্রবেশ করে, অনুমতি নিয়ে প্রবেশ করার কথা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এই আদব শিষ্টাচার সম্পর্কে উল্লেখ করেছেন। যেমন জাবির ইবনে আব্দুল্লাহ, হাদিস যে হাদিস ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দাইনিন কানা আলা আবি। আমি রাসূলের কাছে গেলাম একটি ঋণের বিষয়ে, যেটা আমার বাবার উপর ছিল, বাবা ঋণ করেছিল। ফা দাক্কাকতুল বাব, রাসূলের দরজার মধ্যে আমি নক করলাম, ঠক ঠক করলাম, টোকা দিলাম। ফাকালা মান দা, রাসূল বললেন, কে আসছে, কে আসছো তুমি? তখন আমি বললাম, আনা, আমি। ফাকালা আনা আনা ফাকান্নামা কারিয়া, রাসূল বললেন, আমি। এটা রাসূল অপছন্দ করলেন। তাহলে এখানে আমি বলা যাবে না, বরং নাম উল্লেখ করতে হবে, আমি আসছি। অনুমতি কেন নেবেন? অনুমতির প্রয়োজন চক্ষের জন্য, দৃষ্টি গোচর যেন হয়, গোপনীয়তা যেন না দেখে ফেলেন, এই জন্য অনুমতির কথা রয়েছে। সাহাল ইবনে সাদের হাদিস, যে হাদিস ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন, রাসূল ইরশাদ করেছেন, ইন্নামা জুইলাল ইস্তিজানু লিআজলিল বাসার। অনুমতির নীতি নির্ধারণ করা হয়েছে ইসলামে চোখের জন্য, মানুষের গোপনীয়তা যেন কেউ দেখে না ফেলে, গোপনীয়তা যেন প্রকাশ না পেয়ে যায়। এমনইভাবে অনুমতি প্রসঙ্গে কুলতাতা ইবনে হাম্বল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আতাইতুন নবী সাল্লাম ফা দাখালতু আলাইহি ওয়ালা মুসাল্লিমু। আমি রাসূলের কাছে আসলাম এবং প্রবেশ করলাম, সালাম দিলাম না। রাসূল বলেন, ইরজি ফাকুল আসসালামু আলাইকুম আদখুল। তুমি চলে যাও, এটা অন্যায় করেছো, ভুল করেছো। চলে যে পরবর্তী কিভাবে আসবে? বলবে আসসালামু আলাইকুম, মানে সালাম দিবে। আদখুল, আমি কি প্রবেশ করতে পারি, মানে অনুমতি নিয়ে প্রবেশ করার কথা রয়েছে। তাহলে এখানে আদব শিক্ষা দিন, সালাম, সালাম দিবে, অনুমতি নিয়ে প্রবেশ করবে। অনুমতি পেলে প্রবেশ করবে, নাহলে প্রবেশ করবে না। অনুমতি কয়বার নেবে, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। আবু মুসা আশআরী হাদিস, যে ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন, রাসূল বলেছেন, ইদা ইস্তাদানা আহাদুকুম সালাসান ফালাম ইউদান লাহু ফালিরজি। যদি কেউ 3 বার অনুমতি চাওয়ার পরে অনুমতি না পায়, সেদিন ফিরে আসে।
উল্লেখিত কোরআনে কারিমের আয়াত এবং হাদিস দ্বারা স্পষ্ট, একজন মুসলিম যদি অন্য কোনো মুসলিমের বাসা বাড়িতে গড়ে বা নির্দিষ্ট কামরায় প্রবেশ করে তাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। অনুমতি পাইলে প্রবেশ করবে, তা নাহলে প্রবেশ করবে না। অনুমতি কিভাবে নিবে? দরজা নক করবে, সালাম দিবে, যদি অনুমতি পাইলো প্রবেশ করবে, নাহলে করবে না। সরাসরি প্রবেশ করা নিষেধ। একজন মুসলিমের ঘরে সালাম দিবে, যদি মুখে বললো আমি আসতে পারি, তা না হলে 3 বার সালাম দিবে, 3 বার অনুমতির কথা রয়েছে। উত্তর পাইলে প্রবেশ করবে, আর তা না হলে প্রবেশ করবে না। যদি উত্তর না আসে, আপনি 3 বার অনুমতি নিতে পারেন, 3 বারের পরে বিরক্ত করা ঠিক নয়। নিশ্চয়ই তাদের কোনো সমস্যা রয়েছে যার জন্য অনুমতি পাচ্ছে না, তাই আপনি ফিরে আসেন, এটি আপনার জন্য নিরাপদ। আসুন ইসলামিক যে আদব শিষ্টাচার যেটা শিখলাম, এটা নিজের আমল করি, অন্যর মাঝে এটা প্রচার করি।